হাই, উই আর দ্য এবি এক্সপ্লোরার। আর আমরা এখন যাচ্ছি দীঘাতে। আমরা ভোরবেলা প্ল্যানেট থেকে 5:15-র একটা সরকারি বাস বুক করেছিলাম। এই বাসের জার্নিটা আমাদের সত্যি খুব ভালো কেটেছিল। আমরা যখন দীঘা এসে পৌঁছেছিলাম ওই 9:45 মতো বাজে। ফাইনালি আমরা নেমে গেছি দীঘাতে। পুরো 4.5 ঘন্টার একটা লম্বা জার্নি করার পর আমরা এখন পৌঁছে গেছি দীঘাতে। আর এখন আমরা আছি নিউ দীঘা, আমাদের হোটেলও নিউ দীঘাতেই। আমরা এই হোটেলে এসে যে রুমটায় ছিলাম, রুমটার নাম্বার হচ্ছে 411। চলো ভিতরে ঢুকে দেখাই তোমাদেরকে এই রুমের মধ্যে কি কি আছে। আসো, দেখো ঢুকেই সবার প্রথমে এখানে বাথরুম আছে এই সাইডে দরজায়, একদম খুব সুন্দর। এটা আমি একটু তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর একদম বাঁদিকে আছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ, যেখানে বহুত স্পেস আছে। তোমরা চাইলে তোমাদের যে কোনো জিনিস একদম নিশ্চিন্তে রাখতে পারো। তারপরে এখানে একটা বড় জায়গা আছে, এখানে তোমরা যে কোনো কিছু রাখতে পারো। আমরা আমাদের ট্রলিটা রেখেছি। আর এই সাইডে আছে মিরর, তোমরা এখানে দাঁড়িয়ে মিরর সেলফি নিতে পারো দুজন মিলে। যাই হোক, আস্তে আস্তে আসো। এখানে আছে বেড। দেখো আমরা অলরেডি ঢুকে গিয়েছিলাম, সেই কারণে একটু এলোমেলো, তবে এই বেডটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর খুব সুন্দর বেডটা, একদম 4 স্টার প্রপার্টির যেরকম বেড হয় সেরকম। আর আমার বাঁদিকে আছে এরকম বড় একটা টিভিটা কিন্তু চলছিল এতক্ষণ, এখন একটু বন্ধ রেখেছি। যাই হোক, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আর তারপর এদিকে আসো, তোমাদেরকে দেখাই। এখানে আছে মিনি ফ্রিজ, আর এই সাইডে আছে একদম টি সেট, জল, সব কিছুই আছে। মোটামুটি বেশ ভালো। তবে সব থেকে ভালো বিষয় যেটা আমাদের এই রুমটার, সেটা হচ্ছে দেখো পর্দা সরালেই এত বড় একটা ব্যালকনি। আর আমি খুলে দেখাই তোমাদের, ব্যালকনি খুললেই দেখো একদম নিচেই দেখবে সুইমিং পুল। আর সুইমিং পুলে কত মানুষজন স্নান করছে, একদম হই হুল্লোড়। আর এখান থেকে রাস্তাঘাট দেখা যায়, একদম সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। আমরা এবার সুইমিং পুলে যাব আর স্নান করব। আর সুইমিং পুলেও কীরকম কী প্যাকেজ আছে কিনা সেগুলো শুনবো, সমস্ত ডিটেলসই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। চলো যাওয়া যাক। আমরা যখন সুইমিং পুলে এসেছিলাম এখানে অনেক মানুষ ছিল। এই হোটেলটাই এই নিয়ে আমরা সেকেন্ড টাইম এলাম। আর আগের বারের থেকে এইবার কিন্তু প্রচুর জিনিস চেঞ্জ হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে। আর আমরা সুইমিং পুলের পাশে বসে মকটেল অর্ডার করেছিলাম। মকটেল খেতে খেতে এখানে বসে আমরা দুজন মিলে বেশ অনেকটা সময় কাটালাম। তারপর বেশ কিছুক্ষণ পুলেও মজা করলাম। আমরা সুইমিং পুল থেকে রুমে গিয়ে ফ্রেশ হতে হতে আমাদের বিকেল 4টে বেজে গেছে। 4টে না, এখন 5টা বাজতে যায়। আচ্ছা, 5টা বেজে গেছে। আর 5টার সময় এখন আমরা এসেছি লাঞ্চ করতে। যাই হোক, এখানকার যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর। আর প্রত্যেকটা টেবিলই একদম মানে ফার্স্ট ক্লাস, 4 স্টার প্রপার্টি, দারুণ অ্যাম্বিয়েন্স। আর চারিদিকটা দারুণ সাজানো। এক্ষুনি আমাদের সামনে খাবারগুলো সব চলে আসবে, যেগুলো আমরা অর্ডার করে রেখেছিলাম, কারণ আমরা জানি আমাদের খুব লেট হবে, পরে আমরা লাঞ্চে কিছুই পাবো না, সেই কারণে আমরা আগের থেকেই সব অর্ডার করে রেখেছিলাম। তো সেগুলো এখন আমাদের দেওয়া হবে, আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এনাদের রেস্টুরেন্টের এত সুন্দর খাবার দাবারের টেস্ট যে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। এই যেমন সর্ষে পমফ্রেট, চিকেন কষা, মাটন কষা, কাশ্মীরি পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, আরো অনেক কিছু। প্রত্যেকটা খাবারই আমরা টেস্ট করব আর তোমাদেরকে জানাবো আমাদের কেমন লেগেছে। সিরিয়াসলি আমরা এক্সপেক্টই করিনি এই মাটন কষা আর কাশ্মীরি পোলাওয়ের কম্বোটা এতটা টেস্টি হবে। তবে বাঙালি মানেই কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, এটা কিন্তু আমাদের মেনু থেকে বাদ হয়নি। আর এই সর্ষে পমফ্রেটটা দুর্দান্ত খেতে ছিল। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো। ওনাদের সার্ভিস, স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, রুমসও খুব ক্লিন আর সুন্দর। একদম। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো
লেগেছে। ঠিক আছে, সত্যি খাবার দাবারগুলো খুব সুন্দর, তবে আমাদের খেতে খেতে এতই টাইম লেগে গেছে যে এখন 6টা বেজে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। জানি না সন্ধ্যা স্ন্যাক্সটা আমরা কখন করব। আমরা লিফটে করে ওদের টপ ফ্লোরে এসেছিলাম, যেখান থেকে নিউ দীঘার পুরো সি বিচটা দেখা যায়। এই টপ ফ্লোরে কিন্তু একটা অনেক বড় ব্যাংকোয়েটও আছে, যেখানে তোমরা যে কোনো পার্টি মিটিং বা অফিস মিটিংও করতে পারবে। সন্ধেবেলা আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, আর সিরিয়াসলি বাইরে থেকে আমাদের হোটেলটা দেখতে অসাধারণ লাগছিল। আমরা ঘুরে ফিরে আবার আমাদের রুমে চলে এসেছিলাম। এবার বড্ড খিদে পেয়ে গেছিল, তাই ঝটাফট কিছু স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম। একটা কথা আমি না বলে পারলাম না, এদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, আর প্রত্যেকটা খাবারেরই স্বাদ দুর্দান্ত। আমরা স্ন্যাক্স খাওয়ার পর পুরো একটা ওয়েব সিরিজ দেখলাম। এবার রাতের জন্য তো কিছু অর্ডার করতে হবে, তাই তো নাকি? আমার তো দুপুরবেলা মাটনটা এতটা ভালো লেগেছিল যে আমি রাতে শুধু মাটন আর রাইস অর্ডার করেছিলাম। আজকে আমাদের ডিনারে আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আর আমার জন্য আছে ভাত আর মাটন কষা। তো একদম হ্যাঁ, সাথে একটা জিনিসও বলেনি, সেটা হচ্ছে ও, রায়তা। রায়তা আর রায়তা স্যালাডও আছে, তুমি বলোনি। যাই হোক, খাবারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর আমরা এখন সবাই মিলে খাবারটা খাবো। কি দেখছি বলো, নেটফ্লিক্সে কি কি মুভি দেখছি? রানা নাইডু, খুব সুন্দর মুভি না, এটা সিরিজ। ও সিরিজ, যাই হোক অত বুঝি না। তুমি কি করছো? দেখো এতটা রাইস, ঠিক আছে, আমারটা আমি নেব। ওটা ও খা, যেরকম ভাবে পারে খা, নিয়ে গিয়ে আগে আমিও এই দারুণ গন্ধ বেরোচ্ছে। তারপরে যেটা বাঁচে দরকার হলে আজকে রাতে এটা ফ্রিজ করে দাও, ওটা ফ্রিজ করে কোনো লাভ হবে না। মাটন বিরিয়ানি। দেখো, তোমার কাছে এত বড় বড় মাটনের পিস আছে, তুমি আমার মাটন কারির দিকে লোভ দিচ্ছ। হ্যাঁ, মাটন কারিটা আমি খাবো। ভাই কিন্তু আমাকে একটু মটন করে দাও। চাপ নেই তো? না একদম নেই। ওর ওখানে সব আমরা খেয়ে নেবো। বিরিয়ানিতে লঙ্কা দাও, হ্যাঁ, প্রচুর লঙ্কা দাও বিরিয়ানিতে। হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানিতে লঙ্কা দেওয়া থাকে। আলু, আরে আলুটা এই প্লেটিং দারুণ লাগছে। আরে ভেবেছে তো যে আমরা বাঙালি। বাঙালিদের জন্য আলুটা মডিফাই করে দেখো দাও। প্লেটটা কিন্তু দারুণ লাগছে। এখান দিয়ে মাটন আমি খেয়ে নেবো, তাহলে আমি না খেয়ে দেবেন পেলে। আমাকে? এত দূর যখন চলে এসো তখন খেয়েই দেখাই। উফ, মাটনটা দারুণ। আমি তোমাদের আবারও বলবো যে তোমরা এই হোটেলে যদি স্টে করো তাহলে অবশ্যই এখানকার মাটনের আইটেম একবার ট্রাই করে দেখবে। দারুণ খেতে, দারুণ। বিরিয়ানিটা হায়দ্রাবাদি স্টাইলের, যেরকমই হোক, তবে মাটনটা দুর্দান্ত। The next day. সকাল সকাল উঠে পড়েছি বুফে ব্রেকফাস্ট খাবো বলে। চলো দেখি কি কি আছে। প্রথমেই দেখছো কর্নফ্লেক্স আর চকোস আছে। আমার যেটা ভালো লাগে ব্রেড বাটার খাবো, জ্যাম খাবো না, বাটার দিয়ে খাবো। ডিম সিদ্ধ আছে, বা নুনে সিদ্ধ হয়েছে, দেখো নুন দিয়ে সিদ্ধ করেছে, স্টিম করেছে নুন দিয়ে। বয়েলড না, স্টিম। কি আছে? একটা ঘুগনি আছে, লুচি আছে। এটা কি? এটা এটা ইডলির সাথে। সাম্বার। বাহ, আজকে আমি ইডলি খাবো। এটা আছে কোকোনাট চাটনি, আর এটা আছে টমেটো চাটনি, কলা আছে, তরমুজ আছে, তরমুজ তো, আর আর এটা এটা বোধহয় হচ্ছে বাটার মিল্ক। হুম, না, মিল্ক মিল্কশেক। শেক। চলো আস্তে আস্তে সবকিছু ট্রাই করা যাক। দেখো ম্যাডাম এখন ম্যাডামের মেন খাবারে চলে এসেছে। ও বাইরে বেরোলেই আর বাড়িতে যখনই সুযোগ পায় তখনই কিন্তু এই ব্রেড বাটার করে খায়। কি জানি কি আছে ওর এই ব্রেড বাটারে। খেয়ে দেখো, বুঝবে। এছাড়াও কিন্তু এখানে প্রচুর অপশন আছে ব্রেকফাস্টে। আর হ্যাঁ, আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি, এখানে কিন্তু একটা অফার চলছে। রুম নিলে এই বুফে ব্রেকফাস্ট তোমরা একদমই ফ্রি পাবে। এখানকার রুম কত টাকা থেকে স্টার্ট হচ্ছে আর এখানকার খাবার দাবারের কেমন প্রাইস, সমস্ত কিছু জানতে আমি স্ক্রিনে তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা এই নাম্বারে কল করে বুক করতে পারো আর সমস্ত ডিটেলস জানতে পারো। আমি তোমাদের রিকমেন্ড করব, তোমরা যদি দীঘা এসে নিজের ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাও বা একটা সুন্দর সময় কাটাতে চাও, তাহলে অবশ্যই এই হোটেলটা একবার বুক করতে পারো। আমাদের তো বেশ দারুণ লেগেছে।